নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমার চ্যানেলের আরও একটি নতুন বড় ভিডিওতে তোমাদেরকে এনে স্বাগতম। তো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের এখানে একটুখানি আগের থেকে খুব বৃষ্টি হয়েছে। তো এখন কিন্তু বিকাল 4টে বেজে গেছে, একটু লেট হয়ে গেল পায়রাগুলোকে খাবার দিতে আর কি। তো আজকে কিন্তু পায়রাগুলোকে বাইরে ছাড়বো না আর কি, যে ঘরটা বানিয়েছিলাম পায়রাগুলোর জন্য আর কি। এর আগে 2-3টে ভিডিও আমি পোস্ট করেছিলাম, তোমরা সবাই অনেকেই দেখেছো। যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। তো আজকে কিন্তু ঘরের ভেতরে পায়রাগুলোকে ছেড়ে খাবার দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। এই দেখো পুরো কিন্তু মেঘলা ওয়েদার। আর কিছুক্ষণ আগে আমি এসেছিলাম ছাদের উপরে, এসে নেটের সামনে যে তিরপলগুলো দেওয়া দেখছো সেগুলো কিন্তু দেওয়া ছিল। তো এখন কিন্তু বৃষ্টি পড়ছে হালকা হালকা, এই কারণে কিন্তু পায়রাগুলোকে আজকে ঘরের ভেতরে খাবার দেবো, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে। এই যে দেখো ঘরটা কিন্তু খুললাম, আর এই যে দেখো পায়রা, এই যে নেটের বাইরে দিয়ে একটা পায়রা, এই যে দেখো নেটের ভেতর দিয়ে কোথায় এসছে, যা নিজের খাঁচা আছে কিন্তু এই দেখো অন্য খাঁচায় ঢুকে পড়েছে। যাই হোক, তো পায়রা কিন্তু সব আর কি খিদে পেয়ে গেছে হয়তো, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন পায়রাগুলোকে ছাড়বো এক এক করে, তোমরা সবাই দেখো। আর কালকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে আমি একটা টেডি মাদি পায়রা কিনেছিলাম। দেখো মাদিটা কিন্তু পুরো ফুল মাতলা, এই যে দেখো নরগুলো ডাকছে, আর এই যে দেখো মাদিটা দেখো পিঠ খাওয়ার জন্য কেমন করছে। এই যে ওকে কিন্তু আমি আলাদা রেখেছিলাম খাঁচায়, এই যে দেখো। আর আমার বাড়িতে যে টেডির জোড়াটা ছিল সেই জোড়াটা কিন্তু ভেঙেছি। এই যে দেখো খাঁচার ভেতরে কিন্তু এই যে জল দিয়ে দিয়েছি, আর বলতে বলতে কিন্তু বাইরে পুরো বৃষ্টি চলে এসছে। এই যে দেখো বৃষ্টি পড়ছে বাইরে, যে বাইরে জলের উপরে লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবে। আর বাইরে কিন্তু এখন অনেক মেঘলা ওয়েদার আছে, তো এর জন্য আর কি খাঁচার ভেতরে পায়রাগুলোকে খাওয়াবো। আর এর আগে কোনোদিন তোমাদের সাথে শেয়ার করিনি এমন ভিডিও, যে খাঁচার ভেতরে পায়রাগুলোকে ছেড়ে খাবার দেবো। তো আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো পায়রাগুলোকে এখন এক এক করে ছাড়বো নিচে। দেখো তোমরা এই যে খাঁচার মুখগুলো যেইভাবে আমি বাইরে খুলতাম আর কি, সেইভাবে খাঁচার মুখগুলোকে খুলে দিচ্ছি। আর এইখানে যে নতুন পায়রাটা আছে সেটা তোমাদেরকে দেখিয়েছি, আরও ভালো করে তোমাদেরকে দেখাবো। পায়রাটা এখনও জোড়া দিইনি আমি, জোড়া দেওয়ার পরে কিন্তু তোমাদেরকে আবার দেখাবো। আজকে তাও একবার তোমাদেরকে বাইরে ছেড়ে দেখাচ্ছি পায়রাটাকে। এই যে দেখো, এই যে এই যে দেখো এটা কিন্তু একটা মাদি পায়রা, এই যে দেখো টেডি মাদি। আর এর সঙ্গে কিন্তু জোড়া দেবো এই যে আমার বাড়ির নটটা, এই নটটারও কিন্তু আমি জোড়া ভেঙে রেখেছি। নটটাকে ছেড়ে তোমাদেরকে বাইরে দেখাই, দুটো পায়রা একসাথে। এখনও কিন্তু জোড়া দিইনি, কিন্তু জোড়া দেব। এই যে দেখো নটটা, এই যে এই যে নর আর মাদি, দেখো দুটো পায়রা কিন্তু পুরো সেট জোড়া। আর এর আগে আমি অনেক শর্ট ভিডিও পোস্ট করেছি, অনেকেই হয়তো দেখেছো। এই যে দেখো এই পাশেরটা নট, এটা আমার কাছে আগেই ছিল। আর এই মাদিটা আর কি নতুন এনেছি। এই যে দেখো নর আর মাদি, এই দুটো জোড়া করব। আর আগের যে টেডিটার সঙ্গে টেডি মাদির জোড়া ছিল সেটার সঙ্গে জোড়া করব আমার বাড়ি গোল্ডেনটা। সেই মাদিটা আছে এই খাঁচাতে কোথাও, এই যে সেই মাদিটা হচ্ছে এই যে। তো এই মাদিটাকে কিন্তু একটু পরে ছাড়বো, কারণ এই নটটা আর এই মাদিটা একসাথে ছাড়া যাবে না, তাহলে কিন্তু তাড়াতাড়ি জোড়া ধরবে না আর কি। তো এখন পায়রাগুলোকে ছাড়ি, তোমরা সবাই দেখো। আর এইখানে একটা কালো জাক পায়রা তোমাদেরকে দেখিয়েছিলাম, যেটা হাটের থেকে কিনেছিলাম। এটারও কিন্তু পুরো রুমে বাজি পায়রা, এই যে এটার লেজটা কাটা আছে, এই কারণে আর কি বাজি করছে না। দেখো সব পায়রাগুলোকে এক করে ছাড়ি। আর এদিকে যে লেজ সাদা যে বাচ্চাটা হয়েছিল, ওই বাচ্চাটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এই যে দেখো বাইরে বৃষ্টি পড়ছে, যার জন্য বাইরে ছাড়লাম না আজকে পায়রাগুলোকে। দেখো পায়ের লোম দেখো অনেকটাই কিন্তু বড় বড় হয়েছে। এই যে সবাই ওপরে গিয়ে বসবে, এই যে সবাই ওপরে গিয়ে বসছে। আর এইখানে আছে এই যে সাদা মাদিটা পাইলুম, এটাও আমার বাড়িরই বাচ্চা। তোমরা যারা পুরোনো ভিডিওগুলো দেখেছো আমার, তারা কিন্তু সবাই জানো। এই যে দেখো এটাও আর কি মেতে গেছে, এটার সঙ্গে আর কি নতুন একটা পায়রা জোড়া দিতে হবে। এই যে দেখো জাক পায়রাটা ডাকছে। আর এইখানে আছে এই যে নিচে বাজি সবুজ, এগুলো আর কি রুমেই বাজি করে। এই যে এগুলো সব রুমে বাজির পায়রা এগুলো। দেখো এই যে মাদিটা উপরে গেল, এই যে এইটা মাদি। আর নটটা আছে, এই যে নটটা তোমাদেরকে অনেকবার বাজি আমি দেখিয়েছি। এই যে নটটা দেখো, নটটার কিন্তু ভালো বাজির পায়রা, পুরো ঘরের ভেতরে বাজি করছে দেখো কেমন। এই যে এই যে আর আরও পায়রা কিন্তু আছে যেগুলোকে ছাড়বো বাইরে। আর এইখানে একটা রাজশাহীর বাচ্চা করিয়েছিলাম, যেটা অনেকটাই বড় হয়ে গেছে, আজকে তোমাদেরকে দেখাই। এই যে দেখো রাজশাহীর বাচ্চাটা, এই যে এটা কিন্তু রাজশাহীর বাচ্চাটা। এই যে
ওর পুরো বডি কালো, খালি পায়ের লোমগুলো সাদা হয়েছে দেখো। আর আরও কিন্তু বাচ্চা আছে এখানে, এই যে দেখো সাদার বাচ্চা আছে, এই যে এগুলো সবই বাচ্চা। এক এক করে ছেড়ে তোমাদেরকে দেখাই। এগুলো সব বড় হয়ে গেছে, কয়েকদিন পরে ওরা শিখে যাবে। এই যে দেখো এগুলো। এখানে কিন্তু আরও পায়রা আছে। আর মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করলাম, তার কারণ হচ্ছে একটু অন্ধকার যেহেতু ঘরের ভেতরে। আর এইখানে আছে এই যে রাজশাহীর বাচ্চা আর একটা, এই যে। আর এইখানে আছে এই যে কালো জাগ নটটা। আর এখানে আছে কালো জাগ আর একটা বাচ্চা। আর এই বাচ্চাটা কিন্তু এখন খুব প্রচণ্ড বাজি হয়ে গেছে, কয়েকদিন পরে কিন্তু এটা পুরো নিচে বাজি চলে আসবে, এই রুমেই বাজি করবে, তোমাদেরকে আমি দেখাবো। আর এইখানে আছে এই যে গোল্ডেনের বাচ্চাটা আমার বাড়ির, এই যে বেরিয়ে পড়লো এই যে বাইরে। আর আরও কিন্তু পায়রা আছে যেগুলো ওই খাঁচাতে আছে, সেগুলোকেও ছাড়বো দেখো আস্তে আস্তে। এই নেটটা সরিয়ে দেবো, তাহলে এই সব পায়রা বেরিয়ে পড়তে পারবে। নেটটা সরিয়ে দিই। এই যে রাজশাহী নটটা দেখা যাচ্ছে, দেখো তোমরা। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, এই কারণে কিন্তু পায়রাগুলোকে আজকে ঘরের ভেতরে ছাড়লাম। প্রায় সব পায়রাই ঘরের ভেতরে ছাড়লে আর কি একটু বেশি শর্ট হয়ে যায় ঘরের ভিতরে জায়গাটা, কারণ আমার কাছে কিন্তু প্রায় অনেকগুলো পায়রা আছে। এই দেখো এখন সব এক এক করে নামবে, দেখো এই যে সব নামছে খাঁচার থেকে দেখো। এই যে ওইখানে জল দেওয়া আছে ঘরের ভেতরেই, আর বাচ্চাগুলো সব এইখানে বসেছে। এই যে এই যে দেখো দেখো এই যে থাবা নটটা, এগুলো কিন্তু সব রুমে বাজির পায়রা এগুলো। এই যে এটা ছাড়লেই বাজি করবে, দেখো এই যে ঘরের ভেতরে কেমন বাজি করছে, দেখা এই যে দেখো। যেহেতু বাচ্চা আছে তো এর জন্য পায়রাটার বাজিটা একটু অমন লাগছে, তাছাড়া কিন্তু পায়রার ভালো বাজি আছে। এই যে এখানে খাঁচার মুখের গুজিগুলো পড়ে গেছে, এগুলো তুলে দিই। এখানে আছে এই যে রাজশাহী নটটা, এগুলো সব রুম বাজির পায়রা। এই যে কালো জাগ নটটা, যেগুলোর কিন্তু ভালো বাজি আছে। আর এখানে আছে এই যে নতুন টেরি মাদিটা। সব পায়রাগুলো নামুক, তারপরে কিন্তু পায়রাগুলোকে খাবার দেবো। এই যে এর জন্য আর কি এই ঘরের ভেতরে পায়রা ছাড়তে সমস্যা। যে ওর খাঁচা হলো এইটা, ও এই খাঁচাতে ঢুকে পড়ছে। এই সাদা জোড়ার কাছে কিন্তু আমার বাড়ির এই যে এই জোড়ার ডিম বসানো আছে, তোমাদেরকে দেখাই। এই যে এই জোড়ার এই যে মাদিটা রুমের মধ্যেই কিন্তু বাজি করে এগুলো, এই যে। আর এই যে হচ্ছে নটটা, নটটাও কিন্তু রুম বাজির পায়রা, দেখো যদি করে। এই যে একটা বাজি করলো। আর এইখানে কিন্তু এই যে টেডির বাচ্চাটা, একটা টেডির বাচ্চা যেহেতু হারিয়ে গেছে, এই কারণে আর কি এই টেডির বাচ্চাটাকে আমি এই যে দেখো ডানায় সেফটিমিন করে রেখেছি। এইটারও কিন্তু ভালো স্ট্যান্ডিং কোয়ালিটি, এই যে ডানা সেফটিমিন করা আছে এটা। আর আমার বাড়ির যে গোল্ডেন নটটা, এই যে এই নটটার সাথে আর কি আমার বাড়ির পুরোনো টেডি মাদিটা জোড়া করবে, যে এই নটটার সাথে। এটারও ডানা আটকানো আছে, যেহেতু জোড়া নেই। এই যে সাদা মাদিটা, এটাও রুমে বাজি কিন্তু দেখো, এই যে বাজি করলে একটা। যেহেতু খাঁচায় বাচ্চা আছে এর জন্য বাজিতে সমান আওয়াজ নেই আর কি। এই যে দেখো সাদা নটটা বেরায়নি। এই যে সবুজের বাচ্চাটা, এই যে দেখো সবুজের বাচ্চাটা, এই যে এই যে এটা কিন্তু আমার বাড়িরই বাচ্চা। এই যে তো নতুন পায়রাগুলো এই যে উপরে বসে আছে, তো পায়রার খাঁচার থেকে পায়রাগুলো বের করে তারপরে কিন্তু পায়রাগুলোকে খাবার দেব। এই যে ফ্যাসা জোড়ার মাদিটা, এই যে মাদিটা। আর নটটা এইখানে আছে। আর এই জোড়ার কিন্তু এক জোড়া বাচ্চা হয়েছিল, আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমাদেরকে দেখাবো। এই যে নটটা দেখো, সব পায়রাগুলোকে বাইরে বের করে দিই আগে। আর এই যে দেখো বাচ্চাটা, এই যে এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এই খাঁচায় একটা আছে, আর একটা আছে এই যে এই খাঁচায়। দুই খাঁচায় দুটো দোয়া আছে। আর এখানে আছে এই যে ছাতির জোড়াটা, ছাতির জোড়াটাকেও বাইরে বের করে দিই। এরা কিন্তু সব ডিম পেড়েছে, দেখো। এই যে জামের জোড়াটাও ডিম নিয়ে বসে আছে। সবগুলোকে বাইরে বের করে দিই। এই যে স্টিল ঝুটি নটটা, এটারও কিন্তু রুমে বাজির পায়রা, দেখো। এই দেখো সব ঘরে বাজি করবে। এই যে দেখো চাল ঠেকিয়ে ঠেকিয়ে বাজি করছে, দেখো। এই যে ওইখানে গেল। আর আরও কিন্তু পায়রা আছে, পায়রাগুলোকে সব বাইরে বের করে দিয়ে তারপরে কিন্তু খাঁচার সামনে নেটটা দিয়ে দেবো, তাহলে পায়রাগুলো আর ঢুকতে পারবে না। দেখো সব পায়রাগুলোকে বাইরে বের করি, তারপরে খাঁচার মুখগুলোকে আটকে দেবো, তাহলে আর কি
খাঁচার ভেতরে আর ঢুকতে পারবে না। দেখো সব যে যার খাঁচায় ঢুকে পড়ছে বারবার। কালো মুশকি নটটা। আর আপাতত রাজশাহীর জোড়া আবার ডিম পেড়েছে, এই যে দেখো দুটো ডিমই পাড়া হয়ে গেছে। আর এইখানে আরো একটা পায়রা বসা ছিল, এই যে কালো জ্যাক নটটা, এটারও কিন্তু রুমেবাজির পায়রা। এটাও কিন্তু রুমেবাজির পায়রা। আর এখন খাঁচার সামনে আবার নেটটা দিয়ে দিচ্ছি, নাহলে আবার খাঁচায় পায়রা ঢুকে পড়ছে বারবার। এই যে দেখো আবার জামটা এই খাঁচাতে ঢুকে পড়েছে। খাঁচার সামনে নেটটা দিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই যে দেখো নতুন কালো জ্যাকটা। তো বন্ধুরা এই যে দেখো খাঁচার সামনে কিন্তু নেটটা দিয়ে দিয়েছে, আর এই সাইডে খাঁচার মুখগুলো আটকে দিয়েছে। এই যে দেখো, যেহেতু খাঁচায় ডিম আছে এর জন্য পায়রাগুলো বারবার খাঁচায় ঢুকতে চাচ্ছে আর কি। তো এই যে দেখো পায়রাগুলো সব জল খাওয়া হয়ে গেছে, এখন কিন্তু পায়রাগুলোকে খাবার দেবো। তো খাবার খাওয়ানোর জন্য কিন্তু পায়রাগুলোকে যে ট্রের ভেতরে খাবারটা দেবো। এই যে দেখো এই ট্রের উপরে খাবারটা দেবো, তাহলে খাবারটা নষ্ট করবে না আর কি। এই যে দেখো সব উপরে আছে, এগুলোকে নিচে নামিয়ে নিই, তারপরে কিন্তু খাবারটা দেবো। এবার কিন্তু পায়রাগুলোকে খাবার দেবো। সব পায়রাগুলোকে নামানো হয়ে গেছে, এই যে কালো জ্যাকটা খালি রয়ে গেছে, এটা নামতেই চাচ্ছে না নিচে, যেহেতু নতুন আর কি আমার বাড়িতে, এই কারণে। দেখো এবার দেবো পায়রাগুলোকে খাবার। প্রথমে দেবো ভুট্টা, তারপরে কিন্তু দেবো ধান। আয় আয় আয়, এই দেখো সব কিন্তু খাবার দিয়ে দিয়েছে। যেহেতু অনেক লেট হয়ে গেছে, পায়রাগুলো কিন্তু খিদেও পেয়ে গেছে। আয় আয় আয়, সব খাবার দিচ্ছে, সব খাবার খাবে। ফ্যাসার জোড়াটাই যে আয় 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 আয়। যেহেতু বৃষ্টি হয়েছে আজকে কিন্তু পায়রাকে একটু বেশি করে ধান খাওয়াবো। ফ্যাসার জোড়ার এই যে নর পায়রাটা মাদিটাকে খেতেই দিচ্ছে না, যেহেতু বাচ্চা বড় হয়ে গেছে এই কারণে আবার দাবড়াচ্ছে মাদিটাকে। তো নটটাকে ধরে কিন্তু আটকে দেবো, মাদিটা যাতে খাবার খেতে পারে। এই দেখো নটটাকে ধরলাম, নটটাকে এই খাঁচাতে আটকে দিচ্ছে। এই যে আটকে দিলাম, এবার মাদিটাকে নিচে নামিয়ে দেবো যাতে খাবারটা খেতে পারে। আয় আয় আয়, দেখো যদি মাদিটা নিচে নামে। নর পায়রাটা মাদিটাকে খেতেই দেয় না। আয় 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 আয়, এই যে টেডি মাদিটা এই যে উপরে আছে, আগের টেডি মাদিটা। এই যে নটটাও চলে গেল, এই দুটোর কিন্তু জোড়া আমি ভাঙবো, এর জন্য আর কি দুটো পায়রা একসাথে ছাড়তে চায় না, যেহেতু লেট হয়ে গেছে এই কারণে আর কি ছাড়লাম আজকে। বুঝলাম, এই যে নটটার পুরো ডানা হয়ে গেছে, নটটার ডানা আমি কাটবো আর কি, নর আর মাদির। এইসব পায়রা আর কি উড়াবো না, ধাড়ি পায়রা উড়ে হারিয়ে গেলে প্রবলেম আছে, বাচ্চা দু একটা হারালে কোনো প্রবলেম নাই, কিন্তু ধাড়ি পায়রা হারানো যাবে না। আয় 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 আয়, দেখো পায়রাগুলোকে সব ভুট্টা দিয়েছি, এরপরে দেবো ধান, তারপরে দেবো এই মিক্স খাবারটা। দেখো বাচ্চাগুলো সব খাওয়া শিখে যাবে, এই যে দেখো ভুট্টা অল্প অল্প খাচ্ছে আর কি। তো বন্ধুরা পায়রাগুলোকে এবার ধান দেবো। আয় 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 আয়, এই দেখো ধান দিয়ে দিলাম, আর এই থালার উপরেও হালকা একটু রাখলাম। এই যে থালাটা এই সাইডে দিই, কারণ অনেক পায়রা তো সব একবারে ট্রের উপরে জায়গা হচ্ছে না। এই যে এইখানেও দিলাম। ধান খাওয়া হয়ে গেলে কিন্তু মিক্স খাবারটা দেবো, তারপরে এই যে খাঁচায় যে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে সেগুলোকে পায়রাগুলো খাওয়াবে। আর এদিকে এই খাঁচায় যে 3টে বাচ্চা ছিল, 3টে বাচ্চা কিন্তু এই যে দেখো হালকা হালকা খাওয়া কিন্তু পুরো শিখে গেছে। তো এগুলোর আর বেশি দিন লাগবে না আর কি খাওয়া শিখতে আর ওরা শিখতে, অল্প কয়েকদিনের মধ্যে শিখে যাবে। এই যে দেখো দুটো পাশাপাশি আছে, এই যে এই পাশেরটা মাদি আর ওই পাশেরটা নর। মাদিটার কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি, যার জন্য পায়রাটাকে আমি কিনেছি, ওই নটটার সঙ্গে ভালো জোড়া হবে এই কারণে, নাহলে কিন্তু আমার কাছে এই যে একটা ছিল। আর এই মাদিটার লেজটা সাদা বলে আমি আরও এই মাদিটাকে চেঞ্জ করলাম,
আর এই মাদিটার সঙ্গে জোড়া করবো ওই জামার বাড়ির গোল্ডেনটার, ওইটারও লেজটা সাদা আছে, দুটোকে ভালো মানাবে। আর এই সাইডের এই দুটোকে ভালো মানাবে, যার জন্য পায়রাগুলোকে জোড়া ভেঙে আবার জোড়া দেবো আর কি। বন্ধুরা এই দেখো পায়রাগুলো কিন্তু মোটামুটি খাওয়া কমপ্লিট। এই দেখো সবুজ মাদিটা এখানে এসছে, যে বাজি করে পড়ে গেল। তো পায়রাগুলোকে এখন এই যে মিক্স খাবারটা দেবো, দেখো তোমরা সবাই। এই যে আয় 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 আয়, এবার কিন্তু মিক্স খাবারটা দিয়ে দিলাম পায়রাগুলোকে। আয় 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 আয়, এই যে এই থালার ওপরেও দিচ্ছি হালকা করে, যাতে খেতে পারে সবাই। আর খাবার খাওয়ার পরেই কিন্তু পায়রাগুলোকে খাঁচায় আটকে দেবো খুব তাড়াতাড়ি। তোমাদেরকে বাইরের ওয়েদারটা একবার দেখাই। দেখো এখনও কিন্তু মেঘ ডাকছে বাইরে খুব। এই যে খাঁচার মুখ খোলাই যাবে না, নাহলে বাইরে বেরিয়ে পড়বে সব। দেখো এই যে পুরো কিন্তু মেঘলা ওয়েদার। এই যে আর বৃষ্টি দু এক ফোঁটা পড়ছে। আর এর ভেতরে এই যে আমার বাড়িতে যে গোলা পায়রাটা আসতো, এই যে দেখো এসছে। তো বাইরে কিন্তু আজকে খাবার দিইনি যেহেতু, তো বাইরে হালকা করে খাবার দিতে হবে ওই পায়রাগুলোর জন্য আর কি। এই যে এইখান থেকে কয়েকটা ভুট্টা আর কয়েকটা গম নিয়ে এক মুঠ বাইরের পায়রাটাকে দিই, গোলা পায়রাটাকে। এই যে ও যেহেতু রোজই আসে, আয় 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 আয়, দেখো এই যে এবার ওই গম আর ভুট্টা খেয়ে কিন্তু জল খেয়ে চলে যাবে আবার। দেখো এই যে খাবার দিলাম হালকা করে, খাবার খাচ্ছে। ও যেহেতু রোজই আসে, আজকে যেহেতু পায়রাগুলোকে বাইরে ছাড়িনি আর বাইরে খাবার দিইনি, বাইরে খাবার পড়েও থাকবে না, ও খাবারটা পাবে না, যার জন্য আর কি একটু খাবার বাইরে ছিটিয়ে দিলাম। ও একা একাই খাক এইখানে। আর আমার বাড়ির পায়রাগুলো এই যে দেখো সব খাঁচার ভেতরে খাবার খাচ্ছে। এই যে দেখো সবুজ মাদিটা, এটারও কিন্তু পুরো রুমে বাজির পায়রা। দেখো যদি বাজি করে, এই দেখো বাজি করলো একটা। খাঁচা মাদিটা এই যে খাবার কিন্তু খাওয়া হয়ে গেছে, এবার নটটাকে বাইরে ছেড়ে দেবো। এই যে দেখো এখানে আটকে রেখেছিলাম, এই যে খুলে দিলাম, এবার বেরিয়ে পড়বে। এই যে দেখো নটটা, ও এবার খাবার খাবে। মাদিটাকে খাবার খেতে দেয় না, যার জন্য আটকে রেখেছিলাম এটাকে। এই দেখো রাজশাহী নটটা রুমের মধ্যে বাজি করছে, এই যে এটা। আর ওর মাদিটাও কিন্তু রুমে বাজিরই পায়রা, কিন্তু মাদিটার ডানাটা কাটা আছে। এই যে মাদিটা, এই যে দেখো মাদিটা। আর আরও কিন্তু আছে আমার কাছে রাজশাহী পায়রা, এই যে দেখো একটা দোবাজ। আর ওর পেট থেকেই কিন্তু একটা ভালো পায়রার বাচ্চা বেরিয়েছিল, পুরো লেজ সাদা আর কি। তোমাদেরকে দেখাই পায়রাটাকে, বাচ্চাটা দেখো। ঘরের ভেতরে খুঁজে পাচ্ছি না বাচ্চাটা, এই যে খাবার খাচ্ছে, এই বাচ্চাটা। এগুলো কিন্তু সবই বাচ্চা, এটা এটা এই যে দেখো একটা রাজশাহীর বাচ্চা। এই দেখো খাঁচা নটটাকে ছাড়লাম, এই যে দেখো এবার মাদিটাকে তেড়ে নিয়ে বেরাবে। এই যে দেখো মাদিটাকে আর খাবার খেতে দেবে না, নিজেও খাবে না, মাদিটাকেও খেতে দেবে না। এই যে দেখো আমার বাড়ি পাইলাম সবুজ নটটা, এই যে দেখো ডাকাটাকি করছে। এই পায়রাটা কিন্তু পুরো রুমের ভেতরে বাজিয়ে এইটার। এই যে দেখো বাজি করলো না, ওর কিন্তু পুরো রুমে বাজি। তারপরে এই যে এই সবুজ নটটা, এগুলো সব রুমে বাজির পায়রা। এগুলো দেখো বাজি দেখো। আর এর জোড়াটাও কিন্তু পুরো রুমে বাজির পায়রা, জোড়াটা এই যে এখানে খাবার খাচ্ছে, এই যে এটা দেখো। আর আমার বাড়ির এই যে সাদা মাদিটা আর কি পুরো মেতে গেছে, দেখো জোড়া খাওয়ার জন্য। কিন্তু এই যে দেখো এই সাদা নটটা ডাকছে, আর এই যে দেখো পিঠ খাওয়ার জন্য কেমন করছে দেখো। আর আমার কাছে কিন্তু অনেকগুলো সাদা পায়রা আছে, তোমরা সবাই জানো। এই যে দেখো একটা মাদি, এই যে খাবার খাওয়া হয়ে গেছে, এবার সব খাঁচায় যাচ্ছে এক এক করে। তো পায়রাগুলো তোমাদেরকে আজকে বাইরে ছাড়লাম না, ভিতরে ছেড়ে তোমাদেরকে দেখালাম। তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।